কল্যাণায় কুরুমে নমঃ নমঃ ঈশ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ্দুরটা উঠে গেছে। তো চলো, আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তো ওঠার আজকে আমার খুব দেরি করে ওঠাটা খুবই ভুল হয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমার ঘরে বিশ্বকর্মা পুজো। তো সেই জন্য প্রচুর কাজকর্ম আছে, একা হাতেই সব কিছু করতে হবে। তোমরা সবাই জানো যে আমার তেমন কেউ আসে না বাড়িতে পুজোর দিনকে। তা দেখো, এই যে পর্দাটা কালকে রাতে লাগিয়েছিলাম, ঠিক আছে? তা বলো বন্ধুরা, পর্দাটা তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? তা দেখো, স্নানটা করে নিয়েছি, আর তারপরে তোমার এখানে ঠাকুরের যে বাসনগুলো হয় সেই বাসনগুলো সব তোমার মেজে নিয়েছি, ঠিক আছে? এবার ঠাকুর ওখানটা সাজাই, আর আমরা তো ঠাকুর কিনে নিই না, ঠাকুর ওখানে সিংহাসনেই আছে, ওই সিংহাসনে ওই ঠাকুরটা দিয়ে আর কি আমরা পুজো করেছি, ফটো সিস্টেম। তো চলো, আমি একটু রেডি হবো, তারপরে এদিকে তোমার সমস্ত ফল টল কাটা আছে, কেটে নেবো। তা দেখো, আমি রেডি হয়ে চলেছি ঠাকুর ঘরে। এবার সমস্ত গুছিয়ে রাখি। আজকে না দু জায়গায় পুজো আছে, ঘরেও পুজো হবে প্লাস তোমার কারখানাতেও পুজো হবে। তো এক এক করে এগুলো সব গুছিয়ে নিই, তারপরে এখানে এটা গুছিয়ে রেখে দিয়ে এবার তোমার ফলগুলো সব কেটে নেবো। আর মেয়ে তো এখন অবধি অতটা বড় হয়নি যে মেয়ে আমার হাতে হাতে সব কিছুই করতে পারবে। তো এখানে চলো নৈবেদ্যটা সাজিয়ে নিই। নৈবেদ্যটা সাজানো হয়ে গেলে তোমার কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ দাদা চলে আসে, ব্রাহ্মণ দাদার সময়ও হয়ে এসেছে, আর বেশি লেট করলে হবে না। আর বুঝতে পারছি জায়গাটা একদমই ছোট, তার মধ্যেই সব কিছু গুছিয়ে করতে হচ্ছে আমাকে। তা দেখো, এদিকে আমার পুরো গোছানো কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। তা এদিকে তোমার দাদা অনেকবারই ফোন করেছিল যে আসবাসও করছিল, আমার এখন রেডি হয়নি, কী করে আমি আসতে পারবো, তাই না? দেখতেই পাচ্ছ আমাদের তো এই শিব ঠাকুরটাই পুজো করা হয়, ঠিক আছে? লক্ষ্মী গণেশ, আর এদিকে তোমার শিব। এই ভুল সঠিক ভুল না, লক্ষ্মী গণেশ আর তোমার বাবা বিশ্বকর্মা। তোমার ক্ষমা করে দিও, ভুল নাম উচ্চারণ করলাম, ঠিক আছে? তা চলো, এই যে তোমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখনও মাটির দলা আছে, সেটা করতে বাকি আছে, ওইটা করে নেবো। তো এই কিছুক্ষণে আমার দাদা চলে আসবে, একটু লেট হয়ে গেল। চলো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, তা চলো, এখানে টির কাটি আর ঘর বানানোর জন্য মাটি লাগে, সেই মাটিটা আমি গোল করছি। তা দেখো, গোলটা করে এনে ঘরে রাখলাম, আর হাতটা দেখো পুরো কাদা হয়ে গেছে। চলো হাতটা ধুয়ে নিই, হাতটা ধোয়ার পরে ঘরের পুজোটা আমায় করতে হবে, ঘরের পুজোটা সেরে নিই। দাদাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, বলেই দিচ্ছে যে আমি আসছি। খুব তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। দাদার পাশে তোমার চলে এসেছে, তো আমার পুজোটা হয়ে গেলেই দাদা এখানে পুজোতে বসে গেছে। যে সকল বন্ধু আমার চ্যানেলতে, তোমাদেরকে আমার চ্যানেলটা থেকে অনেক অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা এখন যদি ভাবছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কোনো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে অতি অবশ্যই নিতে হবে বেলকন টিপে চ্যানেলটাকে অন করে দাও, ঠিক আছে বন্ধুরা? কল্যাণায় কুরুমে নমঃ নমঃ ঈশ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ বিশ্বকর্মে নমো নমঃ। নমঃ আয়ুর্যশং বলং দেহি শিল্পে দেহি ভয়ং মতি ধনং দেহি। তা চলো, ঘরের পুজো তো হয়ে গেছে, এবার বাইকগুলো পুজো করছে। আজকের দিন তো বাইক পুজো করতে হয়, বাইক বলো সাইকেল বলো যে কোনো গাড়ি লোহা লক্কর পুজো করতে হয় আজকের। তো এর পাশে তোমার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আবার যেতে হবে তোমার কারখানায়, সেখানে গিয়ে সমস্ত ফল টল কাটবো, গুছাবো। তারপরে দাদাকে ফোন, দাদা আবার আসবে, এসে তোমার কারখানায় পুজো করবে। তো এগুলো গুছিয়ে না গেলে ইঁদুর আছে, ইঁদুর ঘরে ঢুকে যাবে। আর তা চলো বেরিয়ে পড়লাম। দেখো ওরাও পিছন পিছনে আসছে, আমি হেঁটেই যাচ্ছি, কারণ আমার হাতে ব্যাগ আছে। তো চলে এলাম কারখানায়, ঠিক আছে? তো কারখানার বাবার মুখটা খুব সুন্দর লাগছে বিশ্বকর্মা ঠাকুরের। তো দেখো চলে এলাম কারখানায় এই যে বিশ্বকর্মা নিয়ে এসছে, ঠিক আছে? দেখো এখানে খুব সুন্দর লাগছে মুখটা। এই হচ্ছে কারখানা।
তা চলো, এখানে আমার ফল টল প্রায় সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নৈবেদ্যটা সাজালে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, সব গুছিয়ে নিয়েছি এখানে। আর দেখো দেখতে দেখতে অনেকটা বেলা গেছে, প্রায় তোমার 1টা বাজতে চললো। সত্যি বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। আর বাচ্চাগুলো সব না খেয়ে আছে, ঠিক আছে। উপোস তো আমরা করেই আছি, তাতে কোনো অসুবিধা নেই। আর তোমার দাদাভাই এইসব কাজগুলো করে, যে বোর্ডের কাজগুলো করে। এই একটা আছে তোমার পাশে একটা যে কোল্ড ড্রিঙ্কসের একটা কাজ, এটা ওই যে মালগুলো যে ঘুরছে এই কাজগুলো করে। জিনিসগুলো খুব সুন্দর, নিজের হাতেই করে। তা চলো, কি আর করবো, একটু বসে থাকি, অনেকটা সময় হয়ে গেছে। আর বুঝতেই পারছো সকাল থেকে না খেয়ে আছি আমি, কেন সবাই না খেয়ে আছে। এখানে আমার একটা বান্ধবীর মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, সব একসঙ্গে খেলা করছে। আর এই কারখানাটায় দুজন মিলে একসঙ্গে কাজ করে, দুটো বন্ধু মিলে। তার একজনের বউ ওই যে আসছে, ওরা এতক্ষণ পরেই আসছে। তা কিছু করার নেই, আমার তো এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, ওরা একটু পরে এলো, কোনো অসুবিধা না। দেখতে দাদাও চলে এসেছে পুজো, তো এই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছে। দাদা একটু রাগ হয়ে গেছে সবারই, যেটা তো লেট হয়ে গেল। তো চলো, এদিকে পুজোর দাদা বসে গেছে, দেখতে দেখতে পুজো প্রায় শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, তা দেখো বাড়িতে চলে এসেছি। এবার পাড়াতে প্রসাদ দেওয়া হয়নি, সেগুলোকে দেবো। তারপরে খাওয়া দাওয়াটা আজকে ঘরে আর হচ্ছে না, কারখানায় তোমাদের দাদাভাই ব্যবস্থা করে অনুযায়ী রান্নাবান্না করে সেই খাবারটাই বাড়িতে আসবে, ঠিক আছে। তো চলো পাড়া সব প্রসাদ দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে পাড়ায় সব প্রসাদ দেবো, সেগুলো সব গুছিয়ে দিচ্ছি, মেয়ে সবাইকে আর ছেলে সবাইকে দিয়ে আসবে। তো দেখো কারখানায় রান্না হয়েছিল, সেখানে ভাত, এই যে ভাত এখানে আরও সব বেড়ে নিয়েছি পাতায়, ঠিক আছে। বাচ্চাগুলো সব বসেছে খেতে। আর এই যে তোমার আমার একটা বান্ধবীর মেয়ে আছে, ও এসেছে। আর এই যেখানে মাংস সব ওখান দিয়ে রান্না হয়ে এসেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সারা যাক। হ্যাঁ, এখন তাহলে রাখছি, তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো। দেখতে দেখতে সন্ধ্যে গেলো, সন্ধ্যেবেলা বোন আর বান্ধবী এসছে, আর বাবা এসছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা ভালো তো সুস্থ থাকো। গুড নাইট বন্ধুরা।